আজকে আমি আপনাদের দেখাবো চমকে দেওয়ার মতো একটি ভিডিওটি দেখার পর আমি বিশ্লেষণ করব। আপনারা এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, সেখানে আমরা দেখতে পেলাম বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এক অস্বাভাবিক পরিস্থিতি। আদালত বর্জন, আইনজীবীদের প্রবেশ, বিচারকের দিকে চিৎকার এবং আদালতের কার্যক্রম স্থগিত করার দাবি, এগুলো সবই ঘটেছে একাধিক জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর হওয়ায় আইনজীবীরা উত্তেজিত হয়েছেন। আমাদের সংবিধান অনুযায়ী আদালত স্বাধীনভাবে কাজ করতে পারে এবং মামলার ফলাফলের উপর রাজনৈতিক চাপ প্রভাবিত করতে পারবে না। জামিন দেওয়া হলো আদালতের আইনগত প্রক্রিয়ার মাধ্যম। কোনো রাজনৈতিক পক্ষ আইন প্রক্রিয়ার হস্তক্ষেপ করতে পারে না। আইনজীবীদের আচরণ, চেয়ার টানাটানি, পুলিশকে ধাক্কা, বিচারককে ভয় দেখানো স্পষ্টভাবে আইনের প্রতি অসম্মান। তারা আদালতের নীতি ভেঙেছেন এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন। এটি কোনো পক্ষের সমর্থন বা সমালোচনা নয়, এটি আদালতের মর্যাদা রক্ষা এবং আইনের গুরুত্বের বিষয়। দর্শক হয়তো প্রশ্ন করবেন, কেন আইনজীবীরা এমন করলেন? ভিডিও অনুযায়ী তাদের উত্তেজনার কেন্দ্র হলো আদালতের জামিন মঞ্জুর করেছেন। তাদের দাবি, তারা চাইছিলেন ন্যায় বিচার, কিন্তু এটি করার উপায় আইন প্রক্রিয়ার বাহিরে গেছে। এটি প্রমাণ করে যে কোনো রাজনৈতিক চাপ বা ব্যক্তি বিশেষের কারণে বিচারককে বাধাগ্রস্ত করা উচিত নয়। এখানে আমরা স্পষ্ট বলতে পারি যে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। জামিন দেওয়া হলো আদালতের নিয়ম অনুযায়ী। আইনজীবীরা যেটা করেছেন সেটা শুধু আদালতের মর্যাদা ক্ষতিগ্রস্ত করেছে এবং আদালতের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আইনজীবীদের দায়িত্ব হলো আদালতের নীতি অনুযায়ী চলা, বিচারক ও ম্যাজিস্ট্রেটের নির্দেশ মানা এবং কোনোভাবেই বিচার প্রক্রিয়ার স্বাধীনতা ভঙ্গ করা নয়। এখানে দেখা গেল তারা তাদের দায়িত্ব ভুলে গিয়ে আদালতের কার্যক্রম ব্যাহত করছেন। এবার প্রশ্ন আসে, পরবর্তী প্রভাব কি হতে পারে? যদি এমন ঘটনা পুনরায় ঘটে, দেশের বিচার ব্যবস্থা সংকুচিত হবে, আদালত ও ম্যাজিস্ট্রেটের উপর চাপ সৃষ্টি হবে। আইনজীবীদের আচরণ শুধু বরিশালের জন্য নয়, দেশের যে কোনো আদালতের জন্য সতর্কবার্তা। এখানে আমরা আইনের প্রতি গুরুত্ব দিয়ে বলতে চাই, জামিন দেওয়া বা না দেওয়ার ব্যাপার হলো আইন ও সংবিধান অনুযায়ী। কোনো রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত রাগ এই প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নয়। আইনজীবীদের আচরণ আদালতের মর্যাদা ও বিচার ব্যবস্থা স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং ভিডিওতে যা ঘটেছে তা হলো আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করা, আইনজীবীদের অশান্তি এবং বিচার প্রক্রিয়ার প্রতি অসম্মান। আদালত জামিন মঞ্জুর করেছে, যা আইন অনুযায়ী স্বাভাবিক। কোনো রাজনৈতিক পক্ষের হস্তক্ষেপ নেই। এটি শুধু আইন ও নৈতিকতার পরীক্ষা। এখানে আমরা কোনো রাজনৈতিক পক্ষ সমর্থন বা সমালোচনা করি না। মূল বার্তা হলো আইনের মর্যাদা রক্ষা করা এবং বিচার প্রক্রিয়ায় স্বাধীনতা নিশ্চিত করা। বরিশাল আদালতে ঘটে যাওয়া এই ঘটনা শুধু আইন এবং নৈতিকতার দিক থেকে গুরুত্বপূর্ণ। জামিন দেওয়া হয়েছে আদালতের স্বাভাবিক প্রক্রিয়ায়, কিন্তু আইনজীবীদের আচরণ আদালতের মর্যাদা ও বিচার ব্যবস্থা স্বাধীনতার প্রতি গুরুতর হুমকি। কোনো রাজনৈতিক পক্ষ সমর্থন বা সমালোচনা নয়, এটি আইন ও সংবিধানের মর্যাদা রক্ষার বার্তা। আমাদের দায়িত্ব হলো বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখা, যাতে দেশের আইন সংস্কৃতি দৃঢ় থাকে এবং বিচার প্রক্রিয়ায় স্বাধীনতা থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।